আল্লাহর নবী ডাক দিয়া কয়, গোলাম উম্মতেরা রে, একটা সময় তুমি কাঁদবে, কাঁদতে কাঁদতে তোমার চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, এই রক্তের পর পুজ আসবে, কোনো কাজে লাগবে না। দুনিয়ার জমিনে যদি এক ফোঁটা পানি ফেলতে পারো, তোমার চোখের পানির এত পার আল্লাহ দিয়েছে, দুনিয়ার কোন সাগর মহাসাগর পানি দিয়া যে জাহান্নামের আগুন অফ করা যায় না, তোমার চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে অফ করে দিবে। এই কান্না আল্লাহর কাছে। আল্লাহ বলেন, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা গুনাহগুলোকে মনে করে আমার কাছে তাওবা করতেছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। এতটাই তাদের মধ্যে বর্বরতা ছিল, এতটাই তাদের মধ্যে জাহিলি হচ্ছিল, যদি কাউকে বলা হতো তোমার ঘরে একটা মেয়ে সন্তান জন্ম নিয়েছে, চেহারাটা কালো হয়ে যাইতো, মানুষের সামনে কি করে আমি চেহারা দেখাবো, মানুষ আমাকে কন্যা সন্তানের বাবা বলবে, তাই মানুষ জানার আগে সন্তানটাকে দাফন করে ফেলত। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, হযরত দাহিয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে যার আকৃতি নিয়ে আল্লাহর পয়গম্বরের দরবারে জিবরাইল আমিনের আগমন ঘটছে, সুবহানাল্লাহ। হযরত দাহিয়া আল্লাহ নবীর কাছে হাত মিলায়া পড়ে নিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাহিয়া পয়গম্বরের হাত মোবারক ছাড়ে না, পয়গম্বরের হাত মোবারকে ধরে রাখছে। পয়গম্বর বলেন, দাহিয়া হাত ছেড়ে দাও। দাহিয়া কান্দে আর কয়, পয়গম্বর আমার মতো পাপিষ্ঠকে আল্লাহ কি মাফ করবে? কি হয়েছে দাহিয়া? সন্তানের দাফনের ঘটনা আল্লাহর নবীকে শোনায়, আর দাহিয়া কয়, পয়গম্বর এই হাতে জীবনে কত সন্তান দাফন করছে, জিন্দা দাফন করছে, গর্ত খুঁড়ে আব্বু আব্বু বলে ডাকছে, তাদেরকে নিজের হাতে মাটি চাপা দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। কখনো কখনো সন্তান বলতো, আব্বু আমাকে দাফন করবা না, প্রয়োজনে আমি ভিক্ষা করে খাবো, তারপরও আমাকে দাফন কইরো না। পাষাণ হৃদয় ছিল তাদের, এই কান্নার কাকতি মিনতি আমার কর্ণকুহরে, আমার দিলের মধ্যে পৌঁছে নাই। আল্লাহর পয়গম্বর দাহিয়াতুল কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সন্তান দাফনের ঘটনা শুনে আল্লাহর পয়গম্বর নিজের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ে। সাহাবী ডাক দিয়ে কয়, দাহিয়া আর বলিস না রে নবীরে, আর কাঁদাইস না, তুই দেখিস না তোর কারণে পয়গম্বর কান্দে। আল্লাহর পয়গম্বর সাহাবী কি বারণ করে কয়, না না দাহিয়া আবারও শোনাও, জাহিলিয়তের যুগে তোমাদের কার্যক্রমগুলো আমি শুনতে চাই। এতটাই বর্বরতা ছিল, কারো ঘরে কন্যা সন্তান জন্ম নিলে সাথে সাথে মনে করতো আমার এটা কুলক্ষণ হয়ে গেছে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের দৌলত দিয়া, কলমার দৌলত দিয়ে আল্লাহ তাদেরকে এতটাই আলোকিত করেছেন। সুবহানাল্লাহ। खुद न थे जोरा पर औरों के हादी बन गए, खुद न थे जोरा पर औरों के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया। एक एक जन গোটা বিশ্বের জন্য হেদায়েতের মশাল জ্বালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, তাদেরকে বলে দিন গাও তোমরা যদি সাহাবীদের মতো ঈমানদার হতে পারো তাইলে তোমাদের জন্য জান্নাতের গেটগুলো খোলা। সাহাবায়ে কেরামদের আল্লাহ পাক নমুনা বানাইলেন। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তারা যদি তোমাদের মতো ঈমানদার হয়ে যায় এরাই হেদায়েত প্রাপ্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এমন বর্বরতা তাদের মধ্যে। জাহিলিয়তের আউস আর খাজরাজ চির শত্রুতা ছিল এই দুইটা গোত্রের মধ্যে। যেমন আমাদের মধ্যে দুই গোষ্ঠীর মধ্যে চির প্রতিদ্বন্দ্বিতা থাকে। আপনাদের ইসয়ানি এলাকায় নাই, অন্যান্য এলাকায় আছে। এক গোষ্ঠী যদি নামে তার সাথে ওই গোষ্ঠীও নামে, তার সাথে যাদের সম্পর্ক হক না হক যাচাই করে না। এটা জাহিলিয়তের যুগের কাজ, ইসলামের কাজ না। হক যাচাই করে নামতে হবে, না হকের পক্ষাবলম্ব কোনোদিন করা যাবে না। ঠিক কিনা বলা যাবে? অন্যায়কে যারা প্রশ্রয় দেয় এরাই অন্যায়কারী। যারা অন্যায় করে তারা যেমন অন্যায়কারী, অন্যায়কে যারা প্রশ্রয় দেয় এরাও অন্যায়কারী। কথা বলেন ঠিক কিনা? জুলুম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন ইসলাম এলাও করে না। যারা করে তাদের পরিণতি হয় অত্যন্ত ভয়াবহ। অতীতের ইতিহাস তাই বলি, ভবিষ্যৎও তাই। কথা কয় না? ক্ষমতার পাওয়ার, অস্ত্রের পাওয়ার, টাকা পয়সার পাওয়ার দিয়ে কার উপরে যদি জুলুম করা হয় পরিণতি হবে ভয়াবহ। জালেম আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন, সুযোগ দেন, ছেড়ে দেন। কথা কি ঠিক বললাম? আপনি কল্পনাও করতে পারেন এমন শোচনীয় পরাজয় হবে তাদের জীবনে, কোনোদিন আপনি কল্পনাও করতে। কথা বলেন ঠিক? জালেম ছিল ফেরাউন, পরিণতি সম্পর্কে সবাই জানা আছে। জালেম ছিল নমরুদ। কথা বলেন ঠিক কিনা? লাস্ট সময়ে জুতার পিঠা খাইতে খাইতে দুনিয়ার থেকে গেছে। কথা কি ঠিক বললাম? আউস আর খাজরাজ, বাবা মারা গেলে সন্তানকে ওসিয়ত করে যে আমি প্রতিশোধ নিতে পারি নাই, তুই যদি আমার নেককার সন্তান হয়ে থাকিস তাহলে প্রতিশোধ। চিন্তা করে, নেককার সন্তান হয়ে থাকে। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। আল্লাহ বলেন, হে আউস আর খাজরাজ, অতীতের কথা স্মরণ করো। যখন তোমরা একজনের আরেকজনের চির প্রতিদ্বন্দ্বী ছিলে, দুশ্মন ছিলে,
ইসলামের মাধ্যমে, কালেমার মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে ভাই ভাই বানায় দিলাম। وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। আল্লাহ বলেন জাহান্নামের কিনারায় দাঁড়িয়েছি, মারা যাইতে আর জাহান্নামে চলে যাইতে, ওই অবস্থার থেকে আমি আল্লাহ ইমানের দৌলতের মাধ্যমে তোমাদেরকে হিফাজত করি। শুধু হিফাজত করি না, দুনিয়াতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের টিকিট দিলাম। অরিজিনাল টিকিট, ডুপ্লিকেট টিকিট। কিছুদিন আগেও বাংলাদেশে জান্নাতের টিকিট বিক্রি করা হয়েছে। কথা কয় না, ঘুমাই গেছেন আপনারা? আমার এলাকায় ঘুমান। জান্নাতের টিকিট বিক্রি করা হয়েছে নতুন ভাবে, দেশ স্বাধীন হওয়ার পর। এখন ওই টিকিটের হুজুরে সবাই তালাশ করে যে আমারও তো একটা জান্নাতের টিকিট লাগে, হুজুরে পায় না। কথা কয় না, কারণ উনি জানে যে জান্নাতের যে টিকিটগুলো দিয়েছে এগুলো ডুপ্লিকেট টিকিট। কথা কয় না। আনসারী রহমতুল্লাহ আলাইহি, জুবাইর আহমদ আনসারী রহমতুল্লাহ প্রায় একটা ঘটনা মাহফিলে বলতেন। যখন ফেরাউনের অসুখ বিসুখ হয় না, দীর্ঘদিন হয়ে গেছে ফেরাউনের কোনো জ্বর সর্দিও হয় না, এই সুযোগটা ইবলিসে কাজে লাগাইছে। ইবলিসকে চিনেন? আপনাদের বাঞ্চারামপুরে ইবলিস তো এত রাত সজাগ থাকে না, ঘুমাই গেছে আমার মনে হয়। হ্যাঁ, মনে রাখেন, অনেকে খুব পেরেশান হয়, হুজুরদের কাছে দোয়া চান যে হুজুর কি যে বিপদ যায়। আমি অসুস্থ হয়ে পড়ি, আমার ম্যাডাম অসুস্থ হয়ে পড়ে, বাল বাচ্চা নাতি নাতর সব, মালের উপর বিপদ, জানের উপর বিপদ। হুজুর আর পারতেছি না, ঠিক না? আল্লাহ কি কই জানেন? জান্নাতে যাইব আর একটু পরীক্ষা নিলে একবার হাফাই যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ কয় এত সুন্দর জান্নাত তোমার জন্য সাজাইছি, তুমি ইন্টারভিউ ছাড়া আমার জান্নাতে যাইবা, এ তো মাগনা না। কথা কয় আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب। আল্লাহ ডাক দেয়া কই সুন্দর জান্নাতের মেহমান হবে, আর আমি কোনো পরীক্ষা নিরীক্ষা করব না। হতে পারে না কে খাঁটি কে ভেজাল, পরীক্ষার মাধ্যমে প্রমাণ হয়ে যায়। তোমাদের পূর্বের যারা ছিল ইসলাম গ্রহণ করার কারণে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছে। নিজের কুলের সন্তানটাকে কুলের থেকে নিয়ে কারায়ের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। ইমানদার হ, ইমান থাকবে না রাখবে তোর ইচ্ছা। তোর কুলের থেকে সন্তানটা নিয়ে তৈলের মধ্যে ফেলে দিলাম। মা চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ রে কয় আল্লাহ, কলিজার টুকরা সন্তানটাকে আমার সামনে কড়াইয়ের মধ্যে দিয়ে ভুনা করে ফেলাই। সন্তানটা ওখান থেকে ডাক দেয়া গায়ে মা, এ মা, না না আমি মরে নাই রে মা, আমি আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেলাম। ঈমান আনার অপরাধে লোহার চিরুনি দিয়ে
মাথা থেকে পা পর্যন্ত চামড়া থেকে গোশতগুলো খসে খসে ফালাই। কষ্টটা কেমন? তারপরেও বলছে ঈমান বর্জন করবে কিনা? তাদের একটাই জবাব দিল, না না, মরব তো জান দিব, ঈমানকে কোনোদিন পর করব না। হযরত বেলাল হাবশী, উমাইয়া উত্তপ্ত বালুর মধ্যে বেলাল কি শুয়াইয়া বেলালের সিনার মধ্যে পাথর রাখছে। নাউজুবিল্লাহ বলে উমাইয়া সিনার উপরে দাঁড়াইয়া নাচে আর কয়, বেলাল, এ বেলাল, এখনো সময় আছে রে বেলাল, মুহাম্মাদের ধর্ম ত্যাগ কর, আহাদ আহাদ বলাটা ত্যাগ কর, তাইলে এই তোরে মুক্ত করে দিব। বেলাল কি কয় জানে? আল্লাহ আল্লাহ ক্যা মজা, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है, दोनों आलम की हकीकत एक पैमाना में है। ए गुलाम, ए मगा तुई बुझबे ना, এই নামের মধ্যে যে কি মজা তোর বুঝে আসবে না। আমি এক বিলাল কেন, হাজার বেলালের জান যাইতে পারে, জুবান থেকে আহাদ আহাদ শব্দ যাইতে পারে না। আল্লাহু আকবার বলেন। शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, शमा में हिम्मत कहा जो तेरे परवानों में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। अल्लाह अकबर। ए उमैया, আমার নবীর চেহারার দিকে তাকাইলে উমাইয়া আমার জীবনের সব দুঃখ ব্যথা ভুলে যায়। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा, हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अरे এখনো যদি আমার নবীর নামে কেউ কটাক্ষ করে, আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, তাজা রক্ত রাস্তায় ঢেলে দিতে প্রস্তুত। কথা কয় না। আল্লাহ নবীর দুশমনকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমার নবীকে নিয়ে যদি কেউ ব্যঙ্গ করে, সাথে সাথে তার দেহের থেকে তার মাথাটাকে বিচ্ছিন্ন করে দাও। কথা বলেন ঠিক না বেটি? সাতেমে রাসূল, বেয়াদবে রাসূল, রাসূলের সঙ্গে যারা বেয়াদবি করে, রাসূলের উম্মতটাকে তার চোখটুকু উপড়ে ফেলার জন্য প্রস্তুত হয়ে যায়। নবীকে দেখি না, পয়গম্বরের দিদার হাসিল, এমন বরকতময় চেহারা একবার যারা দেখছে আর এই অবস্থায় মৃত্যুবরণ করছে, আল্লাহ কয় তার জন্য জাহান্নাম হারাম হয়ে গেছে। যারা নবীকে সরাসরি দেখছে, আল্লাহু আকবার বলেন, যাদের ভাগ্য খুলে গিয়েছিল আমার নবীকে সরাসরি দুই নয়নে দেখছে, তাদের অবস্থাটা কেমন ছিল? সুবহানাল্লাহ বলেন। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। ना देखे आशिक रसूल
গোটা বিশ্বের মধ্যে নবীর আশিকরা এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, একজন নাস্তিক আর মুরতাদ যদি আমার নবীকে নিয়ে কটূক্তি করে সাথে সাথে তার দেহকে মাথা থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। যারা দেখছে তাদের কি হালত। जिस वक्त खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, अल्लाहु अकबर। हजरत अबू बकर, हजरत उमर, हजरत उस्मान আলী সরাসরি যে নবীর খেদমত করছে, এরা কত ভাগ্য। সুবহানাল্লাহ বলেন। अल्लाह जिस वक्त खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, उस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। ওই সময়টা নবীর দরবারটা কেমন ছিল। আবু বকরের মতো সাহাবী, যাকে জান্নাতের প্রত্যেকটা গেট দেয়া ডাকে আর বলে ইয়া আবু বকর আবশির বিল জান্নাহ, এ আবু বকর তোমার জন্য আমি লালাই। আর একটু আস্তে সুবহানাল্লাহ। তিনি ছিলেন আল্লাহর নবীর খাদেম। হিজরতের সফর সময় গারে সৌরে আত্মগোপনকারী। সুবহানাল্লাহ। जिस वक्त खिदमत में उनकी बू बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम के दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। और हैरान ওই সাহাবীরা হযরত বেলাল কয় উমাইয়া, যতই তুমি নির্যাতন মুহাম্মদের আঁচল আমি ত্যাগ করো। জুরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে আসছে রে, গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিছে। বোঝা গেল জাহালত, মূর্খতা এটা কোনো যুগে কাম্য ছিল। তাই আপনাদের এলাকায় পাঠাগার, খারাপ কোনো বই নাই, ইসলামিক বইগুলোকে রাখা হবে। নবীর জীবনী পড়ব, আল্লাহর ওলিদের জীবনী পড়ব, আলোকিত মানুষ হব। নাকি স্কুলের মতো পেপে পেপে মেপে শিখাইবে, ব্যাঙ্গের ডাক শিখাইবে, বিভিন্ন কিছু শিখায় চরিত্র। আল্লাহ রহমত করছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করছে। এই গজব আমাদের থেকে বিদায় কথা পায়। আমাদের সন্তানদেরকে চরিত্রহীন বানানোর এক ষড়যন্ত্র শুরু হয়। কথা কয় না। মুসলমানি শিক্ষা বাদ দিয়ে হিন্দুয়ানি শিক্ষা, মূর্তি দেবতার শিক্ষা, চরিত্রহীন করার শিক্ষা চালু হয়। কথা কয় না। আমি কোনো ব্যক্তি, কোন দলের বিরোধিতা করতেছি। যে দেশের 95% মুসলমান বসবাস করে, এ দেশের সিলেবাস হিন্দুদের দ্বারা পরিণত গঠিত হবে, হিন্দুদের দ্বারা বানানো হবে, এটা কোনোদিন হতে পারে না। কথা বলেন ঠিক কেন? আমি মুসলমানের সন্তান। আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলমান। এরপরে অন্য পরিচয়। আমার মুসলমানিত্ব শিক্ষার মাধ্যমে ধ্বংস করে দেওয়া হবে, এটা কোনোভাবেই মানা যায় না। এই জন্য আমি মনে করি, আপনারা কে কিভাবে নেবেন আমি জানি না, এই পথ পরিবর্তনের পেছনে আল্লাহর অশেষ রহমত ছিল। শুধু আন্দোলন নাই,
আল্লাহ আসমান থেকে জুলুমের বিচার করেছেন, আল্লাহ ক্ষমতা থেকে আল্লাহ তাআলা বেইজ্জত করে নামিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? জুলুম হয়েছে, অন্যায় হয়েছে, অত্যাচার, গুম হয়েছে, খুন হয়েছে, আয়না ঘরে নিয়েছে, অন্ধকারের ঘরে নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বরদাস্ত করতে পারে। ইসলাম যেখানে নাই, কোরআন যেখানে নাই, সেখানে কোনোদিন আলো আসতে পারে না। ঠিক কিনা বলে? আজকে যে যুবকরা এরা কি না করতে পারে? এরা তো আমাদের সামনে নতুন স্বপ্ন দেখাই দিছে। কথা কয় না, যা কোনো দল পারে নাই, কোন মিছিল মিটিং এ পারে নাই, আমার কলেজার টুকরা যুবকরা সেই স্বপ্ন আমাদেরকে দেখাইছে। কথা বলেন ঠিক কিনা? এই যুবকরা আজকে মাহফিলের আয়োজন করছে, আলহামদুলিল্লাহ। আমি এই জন্যে কুরআনুল কারীমের সূরা আল কাহফ ছোট্ট ছোট্ট 3খানা আয়াত তেলাওয়াত করছি, 9, 10, 11। ওখানেও আল্লাহ এক শ্রেণীর যুবকদের আলোচনা করছে। সুবহানাল্লাহ। আমি অনেক জায়গায় বলে থাকি এটা বুঝার জন্য, যুবকদেরকে উৎসাহিত করা। ওই যুবকরাও ছিল ঈমানের উপর অটল মজবুত, কোনো রক্ত চক্ষুকে তারা কোনোদিন ভয় পায় নাই। কথা বলেন ঠিক কি? বাদশা দাকিয়ানুস মুশরিক বাদশা, রাষ্ট্রের আইন করছে শিরকি আইন, তাকে সিজদা করতে হবে। আরো আসতে নাউজুবিল্লাহ। আপনাদের মনে কষ্ট হইতেছে বেশি, আমি একটু আগে দোয়া করে দিলে কেমন হয়? তাহলে ওই সময় মতো করলেও চলবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আমিন বলেন। শিরকি আইন করছে। এদেশে যারা বসবাস করবে মূর্তির সামনে মাথা নত করতে হবে, আমাকে সিজদা দিতে হবে। রাষ্ট্রের সবাইকে রাষ্ট্রে থাকতে হলে আইন মাইনা চলতে, না হয় রাষ্ট্রদ্রোহী মামলায় আমাদেরকে লাল ঘরে ঢুকাই দিবে। কেউ কিছু কার, কিন্তু 7টা যুবক একত্রিত হয়ে পরামর্শ করলো, গায়ে 1 ফোঁটা রক্ত থাকতে আল্লাহর জমিনে কোন শিরকি আইন বাস্তবায়ন করতে দেওয়া হবে না, হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? পণ করে নিল, চলো জি যাই বলো, সবার আগে আমরা প্রতিবাদ করব। আল্লাহ বলেন পয়গম্বর, নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিল হক ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। এ পয়গম্বর, আপনি জানেন না আপনার জন্মের আগের ঘটনা, কয়েকটা যুবকের ঘটনা শোনায়। কেমন যুবক ছিল তারা? সুবহানাল্লাহ বলেন। যাদের ঘটনা আল্লাহ শোনায়। পাকিস্তানের এক যুবক ভার্সিটিতে পড়ত, খুব মিশুক মাঝি ছিল। ক্লাসে ঢুকলে সুন্দর সুন্দর কথা বলে, টিচার দেখে হাসাইতেন, সঙ্গী সাথীদেরকেও হাসাইতেন। 3 দিনের জন্য তাকে নেওয়া হলো। 3 দিন সময় লাগানোর পর তার মধ্যে পরিবর্তন চলে আসছে। সুবহানাল্লাহ। এবার ক্লাসে কাউকে হাসায় না, কোন গার্লফ্রেন্ডের দিকে তাকায় না, সবাই অবাক যে তোরে কোন ওষুধ খাওয়াইছে, এত সুন্দর বিনোদন তুমি আমাদেরকে দিতা, তুমি কোনো কথা কও না, তুমি কোনো কারো দিকে তাকাও। একটা পর্যায়ে যখন বেশি বলা বলি শুরু হলো, ওই যুবক বলে, बताओ मैं किसको खुश करूं, अगर तुमको खुश करो तो मेरा अल्लाह नाराज हो जाएगा, और अगर मेरा अल्लाह को खुश करो तो तुम नाराज हो जाओगे, बताओ मैं किसको खुश करूं। बोलो बोलो, তোমাদেরকে খুশি করব না আমার আল্লাহকে খুশি করব? আল্লাহু আকবার। এতদিন তোমাদেরকে বিনোদন দিয়েছি,
এখন এই বিনোদন জায়েজ নাই, গার্লফ্রেন্ড জায়েজ না। এ আমার কলিজার টুকরা যুবকরা, প্রেমিকা বানায় না, ইসলাম এটাকে অ্যালাউ করে না। যদি তোমার কোনো গার্লফ্রেন্ড থেকে থাকে, কারো সঙ্গে যদি অবৈধ সম্পর্ক হয়, যুবক আজকের এই মাহফিলের মধ্যে তওবা করে যাও। আল্লাহর নবী কয়, যুবক, যে যুবক নিজের গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে দেয়, নিজের প্রেমিকাকে বর্জন করে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবকের জন্য আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা। আরো আসতে সুবহানাল্লাহ। যেই মা স্বামী মারা যাওয়ার পর সন্তানের চেহারার দিকে তাকাইয়া মা দ্বিতীয় স্বামী গ্রহণ করে নাই, এই জাতীয় মা দেশে আছে না নাই? বাবারা পারে না, মারা পারে। কথা কয় না, এটা বাংলা কথা আছে, বাপ মরলে বাবা কি হয়ে যায়, মা মরলে বাবা তালুই হয়ে যায়। কথা কয় না, মানে আরেক জায়গায় বিয়ে করে ফেলে। কিন্তু মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া তার জীবন যৌবনকে বিসর্জন, টাকা নাই, অর্থ নাই, মা মানুষের বাড়িতে জিয়ায়ের কাজ করে, বোয়ার কাজ করে, তবু সন্তানটাকে পর বানায় না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, মা, যে মা সন্তানের ভবিষ্যতের দিকে থাকে, এতিম সন্তান, বাবা নাই রে, আমিও যদি আরেকটা স্বামীর ঘরে চলে যাই, কে গো আমার এই সন্তানটার দিকে তাকাবে? এই কথা মনে করে যেই মা তার জীবন যৌবনকে বিসর্জন দে, পয়গম্বর কয়, এ মা তুই টেনশন করিস না, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তোমাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা। যে যুবক আজকের মাহফিলের পর দরওয়াজা বন্ধ করে মালিকের কাছে কান্দে, মালিক রে আমি এতদিন তো গুনাহ করছি, সুদি কারবার করছি, ফেসবুকের মধ্যে ঢুইকা রাতকে রাত পার করে দিছি, পর্ণ ছবি আর ল্যাংটা ছবি দিছি, কিন্তু জীবনটা তো বরবাদ হয়ে গেল। তাই আজকে তোমার কাছে তওবা করতেছি রে, আর জীবনে কোনোদিন কাজ করব না, আল্লাহর কসম রে। যুবক যখন এইভাবে আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কয়, আয় আয় দেখ তো ঘরের দরওয়াজা বন্ধ করে আমার যুবক কি কয়। करम भी व लुत्फ़े खुदावंदगार, करम भी व लुत्फ़े खुदावंदगार, गुनाह बंदा करदास बहु शर्मसार। কবি বলেন আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ, গুনাহ করছে বান্দা, ফেরেশতাদের আল্লাহ ডাক দেখে, আরে মাপ না করলে আমার লজ্জা লাগে। আর একটু আস্তে সুবহানাল্লাহ, আস্তে গুনাহ করছে একজন, লজ্জা পায়। সুবহান ইয়া মালাইকাতি কদ ইস্তাহইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়র। এই ফেরেশতারা রে, দেখ দেখ তো আমার বান্দা কিভাবে কাঁদে। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী ডাক দেয়া কয়, গোলাম উম্মতেরা রে, একটা সময় তুমি কাঁদবে, কাঁদতে কাঁদতে তোমার চোখের পানিগুলো শেষ হয়ে যাবে, চোখ দিয়ে রক্ত আসবে, এই রক্তের পর পুজ আসবে, কোনো কাজে লাগবে না। দুনিয়ার জমিনে যদি এক ফোঁটা পানি ফেলতে পারো, তোমার চোখের পানির এত পার আল্লাহ দিয়েছে,
দুনিয়ার কোন সাগর মহাসাগর পানি দিয়া যে জাহান্নামের আগুন অফ করা যায় না, তোমার চোখের পানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুনকে অফ করে দিবে। এই কান্না আল্লাহর কাছে। আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা গুনাহগুলোকে মনে করে আমার কাছে তাওবা করতেছে, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আর হারাত ওই 7 জন যুবক মনে আছে না? ভুলে গেছে? অপারেটর করছি কি মাইকের সাউন্ডটা কমাই দিয়ে গেছে, এরা আইসে মাঝখানে আইসে একটু কমাই দিয়ে গেছে। আল্লাহ মুহতারাম হাজিরিন, যে কথা আপনাদের খিদমতে আরজ করতেছিলাম, 7 জন যুবক। কয়জন? 7 জন যুবক। তারা হিম্মত নিয়ে একতাবদ্ধ হইয়া বলল যে আল্লাহর জমিনে কোনো শিরিক হবে সেটা মেনে নেওয়া যায়। পারছে না? কমছে? এই যে মনে করছে যে ঘুমাই গেলে যেহেতু আওয়াজে ডিস্টার্ব হয়ে যাবে, না আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। আল্লাহ ঠিক আছে বাবা, ঠিক আছে। আমাদের প্রতিদিন কয়েকটা প্রোগ্রাম করতে হয়, আওয়াজটা যদি আবার ছোট করে ফেলা ওরা কৃপণও থাকবে না, তাহলে অসুবিধা নেই। আওয়াজ কমাইলে তো আর টাকা কম দেবে না, টাকা তো জানোয়ার হেডিন। আল্লাহ 7 জন যুবক পরামর্শ করে বাদশা দাখিয়ানুসির কাছে গিয়ে কয়, বেয়াদব আসমানের মালিককে, জমিনের মালিককে, ইলকামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। বাদশার নাক বরাবর গিয়ে 7 জন যুবক, তাফসীরের কিতাবের মধ্যে আসে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নারায়ে তাকবীর যারা বলেছিলেন, তাকবীরের আওয়াজ যারা উঁচু করেছিলেন, এরা আর কেউ না, এরা হলো ওই আসহাবে কাহাফের 7 জন যুবক। ভয় করছে কাউকে? ডরতা নাকি মুসলমান দুনিয়া মে কিসি সে, ডরতা নাকি মুসলমান দুনিয়া মে কিসি সে, जब मिल गई है दौलत ईमान नबी बाजू तेरी तौहीद की क़ुव्वत से कवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तफवी है। তোমার আবার কিসের ভয়? আল্লাহ বলেন একজন ঈমানদার, একজন মুমিন মুজাহিদ ঈমানের শক্তি নিয়ে যখন দাঁড়ায়, 10 জন সশস্ত্র কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না, মোকাবেলা করার ক্ষমতা। এই সাহস কে দিয়েছেন? এই জন্যই তো আমাদের দেশের পিলখানা হত্যাকাণ্ড করছে। পিলখানা হত্যাকাণ্ডের মধ্যে দেশের সেনা অফিসারকে মারা হয় না, কথা কয় না। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান ছিল মেজর শাকিল, তখন বিডিআরদের প্রধান ছিল, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ব্রাহ্মণবাড়িয়া জেলাটাকে এমন একটা জেলা বানাইছে, কোন দিক দিয়া ব্রাহ্মণবাড়িয়াকে কেউ পিছনে ফেলতে পারে। আলেম ওলামা বলেন রাইসুল মুফাসসিরিন বাঞ্ছারামপুরের সন্তান, কথা বলেন ঠিক না বেটি? যিনি এক নাগারে 65 থেকে 70 বছর শুধু হাদিসই পড়াইছে, বুখারী শরীফ পড়াইছে, শেষ সময়ে তিনি মুখস্থ বুখারী পড়াইছেন। আপনাদের এই বাঞ্ছারামপুরের কৃতি সন্তান 10 জন কথা কয় না। রাইসুল মুফাসসিরিন, যিনি আমি তখন ছোট ছাত্র, আর আজকেও যে আপনাদের সাথে কথা বলতেছি, এই রাইসুল মুফাসসিরিনের দুয়ার বরকতে বাংলাদেশের এমন কোন ডিস্ট্রিক্ট নাই যে এই ডিস্ট্রিক্টে আমি নালায়েকের কদম। গতকাল সুদূর টাঙ্গাইল থেকে প্রোগ্রাম,
এর আগের দিন প্রোগ্রাম ছিল শুধু চট্টগ্রাম, এর আগের দিন ছিল নওগাঁ, রাজশাহী। আমি ব্যক্তি হিসাবে আমার কোনো যোগ্যতা নাই, শুধু ওনার এক নেক নজর ছিল। সুবহানাল্লাহ, কত বড় পাওয়ারফুল নজর ছিল যে এক নজর দিয়ে কামেল বানায় ফেলাইতে। আমি ছাত্র জীবনে দেখছি সুহিলপুর তাফসির মাহফিল, হয়তো অনেকে নাম জানেন, খেলার মাঠেই তাফসির মাহফিল হতো। প্রথম বছর তাফসির করে তিনি বললেন, আজ থেকে এটা আর খেলার মাঠ নয়, এটা তাফসির মাঠ।